আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমার পেঁপের বাগান। এই পেঁপের বাগানের বয়স 3 মাস এখনও হয়নি। 3 মাস হতে আগামী 23 তারিখে, অর্থাৎ এই মাসের 23 তারিখে 3 মাস হবে। তো 3 মাসে পেঁপের চারা যতটুকু সাইজ হওয়ার দরকার ততটুকুই হচ্ছিল। আল্লাহর রহমতে ভালোই চলছিল। তো হঠাৎ হয়তো মনে হচ্ছে একটি ভাইরাসের আক্রমণ হয়েছে। যতদূর সম্ভব এটা সাদামাছি আহ, আক্রমণ করছে। তো আমি রেগুলার ওষুধ দিচ্ছি। আহ, গত 3 দিন আগে ইমিটাক্লোরোপিড এই এটা স্প্রে করছি। আজকে আজকে একটা স্প্রে করব, সেটা হচ্ছে সোলুর ব্রোথ এবং সিলেটেড জিঙ্ক। এই দুইটা একসাথে 1 লিটারে 1 মিলিগ্রাম হারে, দুইটাই সিলেটেড জিঙ্ক এক 1 লিটারে 1 মিলিগ্রাম হারে এবং সোলুর ব্রোন এটাও 1 লিটারে 1 মিলিগ্রাম হারে স্প্রে করব। আজকে বিকাল 4টার পরে ইনশাল্লাহ স্প্রে করব। তো আশা করছি এই যে যে পাতাগুলো একটু ড্যামেজ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, একটু কুকড়ায় গেছে, তো এই কুকড়ানোটা আহ, এই যে সোলুর ব্রোন এবং সিলেটেড জিঙ্ক এটা দিলেই হয়তো 7-8 দিন পরে একটু রিকভারি হয়ে যাবে। আর যেটা করতে হবে, যে কুকড়ানো যেটা সাদামাছি খেয়াল রাখতে হবে যে সাদামাছি যেন আহ, এই ক্ষেতে না দেখা যায়। সাদামাছি কারণেই এই ভাইরাসটা আক্রমণ ঘটে। তো সাদামাছির জন্য যেটা ইমিটাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশক স্প্রে করছি, তো এইটা কন্টিনিউ চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ পরবর্তীতে আর একটা কোম্পানির ওষুধ, তারপরে আরেকটা কোম্পানির ওষুধ, এভাবে 7 দিন অন্তর অন্তর 3-4 বার দিলে আশা করি এই রোগটা ঠিক হয়ে যাবে। তবে যেটা কুকড়ায় গেছে ওই কুকড়ানোটা তো ঠিক হবে না। নতুন পাতা যেটা গজাচ্ছে, এই পাতাটা দেখতে হবে এই পাতায় কোনো সমস্যা আছে কি না। এই পাতাটা ঠিক হইলে মাশাল্লাহ পেঁপে গাছ ঠিক হয়ে যাবে। তো আমার অভিজ্ঞতা পেঁপে গাছে তেমন নাই, যার কারণে অনেক ভুল হচ্ছে। তো ভুল থেকেই শিক্ষা। তো বন্ধুরা দেখুন, এই পেঁপে বাগানের ফাঁকে ফাঁকে কিন্তু আমি পালং শাক, ওইদিকে কিছু লাল শাক লাগিয়েছি। আর বন্ধুরা এখানে দেখুন, এই যে অল্প একটু জায়গা, এই যে এইটুকুতে একটু ধনে পাতা লাগিয়েছি। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এই ধনে পাতার পরে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা গাজর। এই গাজরের বীজ ছিটিয়ে দিয়েছিলাম মোটামুটি 20-25 দিন আগে। দেখুন গাজরের গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আর এই পাশে হচ্ছে এটা জাপানি মূলা বীজ কিছু লাগিয়েছিলাম। দেখুন বন্ধুরা, জাপানি মূলা বীজও খুব ভালোভাবে চারা বের হয়েছে। তো বন্ধুরা এখানে এটা পালং শাক, এই পরেরটাও পালং শাক, আর তারপরেরটা একটা আছে লাল শাকের প্লট। এটার পরে দেখুন বন্ধুরা, এখানেও পালং শাক লাগিয়েছি। কিছু কিছু জায়গায় একটু মিস হয়েছে। এখানে হয়তো বীজ আহ, বীজ থেকে চারা বের হইতে কোনো সমস্যা হয়েছিল, যার কারণে এই জায়গাটা মিস হয়েছে। তো ওই শেষের দিকে মাশাআল্লাহ খুব ভালোই বের হয়েছে। দেখুন এগুলো ভালোই বের হয়েছে, একটু পানি দিলে আবার হয়তো বের হবে। আর বন্ধুরা এই যে এটা দেখছেন লাল শাক, লাল শাক জায়গায় জায়গায় খুব সুন্দর বের হয়েছে, জায়গায় জায়গায় একটু মিস হয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে আমার পেঁপের প্রজেক্ট। 120টি পেঁপে চারা লাগিয়েছিলাম। তো অনেক চারা, 20টা হয়তো নষ্ট হয়ে গেছে, আর আছে মোটামুটি 100টা হয়তো আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, আজ এখানে শেষ করছি।
আবার নেক্সট আপডেট নিয়ে আরেকদিন হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।